গুণগান হবে, আল্লাহর রহমত নাযিল হবে। আর এখানে যদি ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে আমরা ওই প্রেমগীতির গানই গাইতাম, তাহলে আল্লাহর রহমত নাযিল হতো না গজব নাযিল হতো? একটা উদাহরণ দিই, সব গজব তার আসমান থেকে ঠাটা করার মতো পড়ে, কিছু গজব আছে প্রাকৃতিক ভাবে চলে আসে, তাই না? তো ওই মমতাজ ভাইয়ের কনসার্টে গান বলতে গেছে শিল্পীরা, তো তাদের গান গাওয়ার সিস্টেম যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, পাশে একজন ঢোল নিয়ে বসে, বাম পাশে একজন তবলা নিয়ে বসে, এখন গান শুরু করবে, ঠিক ওই সময় যার কাছে হারমোনিয়াম আর কি মূল শিল্পী তার সিগন্যালে চাপ দিচ্ছে আর কি, মানে টয়লেটে যাচ্ছে। এখন সে তো মঞ্চে এসে বসে গেছে, আর হুট করে তো দৌড় দিয়ে টয়লেটে যাওয়া যায় না, কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর শুরু শুরু বলতেছে এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দিয়ে দরকার, তখন সে ঢোল বাজায়। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দিয়ে দরকার, তখন তবলা বাজায় বলে চেপে চেপে রাখ, চেপে চেপে রাখ। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি হলে আল্লাহ রাসূলের এটাই আমাদের আনন্দ, ঠিক না? এই যে আমরা সবাই একসঙ্গে বসা একটা মাঠের মধ্যে, সবার নজর মঞ্চের দিকে,